পাকিস্তানের বেলুচিস্তানে চরম আকার ধারণ করেছে সেনাবাহিনী ও বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যকার সংঘাত। প্রদেশটির সুবার ও গোয়াদার এলাকায় পাকিস্তানি বাহিনীর বিমান হামলায় নারী ও শিশুসহ অন্তত ২১ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। এর জবাবে বসে নেই বেলুচিস্তান লিবারেশন আর্মি বা বিএলএ। এক রাতে অন্তত ৬টি স্থানে পুলিশ ও সেনাবাহিনীর উপর পাল্টা হামলা চালিয়েছে এই বিদ্রোহী গোষ্ঠী। পরিস্থিতি এতটাই ঘোলাটে হয়ে উঠেছে যে গুঞ্জন উঠেছে বেলুচিস্তানের নিয়ন্ত্রণ ধরে রাখতে পাকিস্তান সরকারকে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে ১০ লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। প্রাকৃতিক সম্পদে ভরপুর হলেও দীর্ঘ বঞ্চনার শিকার পাকিস্তানের সবচেয়ে বড় প্রদেশ বেলুচিস্তান। আর এই বঞ্চনা থেকেই জন্ম নেওয়া সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলোর সাথে পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর সংঘাত এখন রূপ নিয়েছে এক অঘোষিত যুদ্ধে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর বরাতে জানা যাচ্ছে, বেলুচিস্তানে সুবার ও কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্দরনগরী গোয়াদার এলাকায় ভয়াবহ বিমান হামলা চালিয়েছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। অভিযোগ উঠেছে, এই হামলায় নারী ও শিশুসহ অন্তত ২১ জন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছে। তবে কতজন বিদ্রোহী এই হামলায় প্রাণ হারিয়েছে তার সঠিক সংখ্যা জানা যায়নি। প্রশ্ন আসছে, হঠাৎ কেন এই ধ্বংসাত্মক বিমান হামলা চালাচ্ছে পাক আর্মি? এর পেছনে কারণ হিসেবে জানা যাচ্ছে, চলতি মাসেই বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচিস্তান লিবারেশন আর্মি বা বিএলএ এক বিবৃতিতে দাবি করেছে তারা বিভিন্ন অভিযানে পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর অন্তত ৩২ জন সদস্যকে হত্যা করেছে। বিশ্লেষকদের ধারণা, বিএলএর সেই দাবির প্রতিশোধ নিতে এবং তাদের আস্তানা গুড়িয়ে দিয়ে তাদেরকে নিউট্রালাইজ করতে পাল্টা বিমান হামলা চালিয়েছে পাক সামরিক বাহিনী। তবে বিমান হামলার পর নীরব থাকেনি সশস্ত্র বিদ্রোহীরাও। তারা আরও পাল্টা হামলা চালাতে চেষ্টা করছে। সর্বশেষ পাওয়া প্রতিবেদন অনুযায়ী পাক বাহিনীর বিমান হামলার মধ্যেই বিএলএ অন্তত ৬টি স্থানে একযোগে সশস্ত্র হামলা চালিয়েছে। মধ্যরাতে ছাগাই জেলার একটি পুলিশ স্টেশন সম্পূর্ণ গুড়িয়ে দিয়েছে বিদ্রোহীরা, যেখানে অন্তত ৩ জন নিরাপত্তা কর্মী নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। এছাড়া ঝাও এলাকায় পাকিস্তানি সামরিক বাহিনীর ক্যাম্প, খুজদার আরসিডি হাইওয়ে নিরাপত্তা বাহিনীর বিশাল কনভয় এবং ওয়াদাতে সামরিক বাহিনীর গাড়িবহর লক্ষ্য করে আচমকা হামলা চালিয়েছে বিদ্রোহীরা। এসব হামলায় পাকিস্তানি সামরিক বাহিনীর ঠিক কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা প্রাণহানি হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। সাম্প্রতিক মাসগুলোতে বেলুচিস্তানে সশস্ত্র সংঘাতের মাত্রা মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে ধারাবাহিক হামলা ইসলামাবাদের জন্য বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এই চরম রক্তক্ষয়ী উত্তেজনার মধ্যেই আন্তর্জাতিক ও স্থানীয় মহলে গুঞ্জন চাউর হচ্ছে, বেলুচিস্তানের বিদ্রোহী গোষ্ঠীগুলো হয়তো অচিরেই প্রদেশকে পাকিস্তান থেকে আলাদা করে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা দিতে যাচ্ছে। যদি সত্যি এমন কোনো ঘোষণা আসে, তবে তা পুরো পাকিস্তানের অখণ্ডতা এবং দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে বড় এক ধরনের অস্থিরতা তৈরি করবে বলেও সতর্ক করছেন বিশ্লেষকরা। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।